ক্যালকুলেটর লক মানে আপনারা যে কোনো অ্যাপস আপনারা লুকিয়ে রাখতে পারবেন ক্যালকুলেটর দিয়ে। তো ক্যালকুলেটর লক কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তা চলুন আমি কিভাবে কাজটা করি আপনাদেরকে দেখিয়ে দিই। যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা হাইড করে রাখতে পারবেন। প্রথম আপনারা গুগল প্লে স্টোরে আপনাদেরকে যাইতে হবে। তো আমরা চলে গেলাম গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। এখানে দেখেন সার্চ বারে ক্লিক করবেন। এই দেখেন আমি এখানে লিখে দিয়েছি হিডিল ক্যালকুলেটর লক। আপনারা এইভাবে লিখে দিবেন, তাহলে কিন্তু লিখেই সার্চ করে দিবেন। তো আমরা সার্চ করে দিলাম। সবার উপরে আপনারা অ্যাপসটি দেখতে পাবেন। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি আমরা ইনস্টল দিলাম। তো আমাদের অ্যাপসটি ইনস্টল শুরু হয়ে গেছে। আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনার এখান থেকে ছোট্ট কিছু সেটিংস আছে, এগুলো সেট আপ করে নেবেন। এরকম দেখাবে। এরকম দেখালে আপনারা এখান থেকে এই যে দেখুন, এই যে এখানে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর গট স্টার্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অ্যাপসটি অ্যালাউ করতে বলবে, এইভাবে টিক মার্ক করে দিবেন, অ্যালাউ হয়ে যাবে। তারপর এরকম আসবে। এরকম আসলে আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এখানে আবার একটি ক্লিক করতে হবে, সহজ কাজ। তো এখান থেকে আপনারা 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। 1 2 3 4 আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করতে হবে। এই যে দুইটা দাগ আছে, এখানে ক্লিক করবেন। এই একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে। এই একই পাসওয়ার্ড দুইবার দিয়ে কনফার্ম করতে হবে। আবার এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন ক্যাটালগ আছে, এখানে একটি টাচ করবেন। এখান থেকে একটি লক আপনি দিয়ে দিবেন আপনার মনের মতো করে। একই লক আপনারা দুইবার দিবেন। দুইবার দেওয়ার পর একটি অ্যাড আসবে। এই অ্যাডটি আপনাদেরকে ক্রস করতে হবে। ঠিক আছে, অ্যাডটি ক্রস করছি। এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন। দেখেন, এই যে দেখেন। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে বলতেছে। এই যে হাইট, এটা চোখের মতো দেখতে পারবেন, হাইট অ্যাপ। তো এখানে একটি, এই যে দেখেন, আমি আবার একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে দেখতে এরকম হবে। তো এটার উপর একটি ক্লিক করবেন। কোন কোন অ্যাপস আপনি লুকিয়ে রাখতে চান সেটা, যেমন ইউটিউব, যেমন ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। আপনি যেটা লুকিয়ে রাখতে চান, গ্যালারি আছে, আপনি এগুলা লুকিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার যেটা যেটা মন চায় সেটা লুকিয়ে রাখতে পারবেন। আমি ইউটিউব আর ইমো লুকিয়ে রাখলাম। এই নেক্সটে একটি ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে এই ইন্টার, এখানে আবার ক্লিক করলাম। লেখাটা আসলে এখানে আমরা ক্লিক করব। এই লেখাটিতে ক্লিক করলে এরকম আসবে। এই ক্যালকুলেটর অ্যাপসটায় আমরা টিকটা দিয়ে দেবো। এই যে ক্যালকুলেটর যেটা আছে, টিকটা আমরা এই ক্যালকুলেটরে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই যে ফলো করুন। এই যে এখানে দিয়ে দিলে এর নিচে আমরা এখানে ক্লিক করব। এখন আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে গেলে আমাদের অ্যাপসটি হাইড হয়ে গেছে এখন। ঠিক আছে, এই যে আমাদের অ্যাপসটি হাইড হয়ে গেছে। এখন আপনারা তারপর এরকম আসবে। এরকম আসলে এই ওকেতে ক্লিক করবেন, আবারও ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, এখন আপনারা খুঁজলেও পাবেন না ইউটিউব। ঠিক আছে, ইউটিউব, ইমো এগুলা খুঁজলে এখানে আর পাবেন না, একেবারে হাইড হয়ে গেছে। ঠিক আছে, এখানে আর খুঁজে পাবেন না। এখন যদি আপনারা আনহাইড করতে চান, সেক্ষেত্রে আপনাদের ওই অ্যাপসটির ভিতরে আবার ঢুকতে হবে। ঠিক আছে, আনহাইড করলে ক্যালকুলেটর ঢুকতে হবে। ওই পাসওয়ার্ডটি দিয়ে ক্যালকুলেটরের ভিতরে ঢুকতে হবে। সো এই যে আমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ঢুকতেছি। দেখেন, এখানে ক্লিক করব। এখন আরেকটা ক্লিক করলাম, এখানে হিডিল অ্যাপস। তো এটার উপরে আমরা ক্লিক করব।
ক্লিক করলে আমরা দেখতে পারবো কোন কোন অ্যাপ আমরা হাইড করে রাখছি। এখানে আনহাইড লেখা আছে, এই যে আনহাইড, তারপরে এখানে নিচে আমরা ক্লিক করে দেবো। দেখেন আমাদের অ্যাপগুলা আনহাইড হয়ে গেছে, ঠিক আছে। আনহাইডে ক্লিক করলে আনহাইড হয়ে যাবো, নতুন করে আবারও চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজটা করবেন।